কত কর্ম করি, কিন্তু সারা দিনের মধ্যে একটিবারও সময় পাই না, একটিবারও সময় পাই না যে একবার গোবিন্দ চরণে পুষ্প অর্পণ করে গোবিন্দ বলে এক ফোঁটা নয়ন বাড়ি পরিশ্রম করি। কিন্তু আজকে আমার গোবিন্দ প্রভুকে ভালোবেসেছি বলে আজকে গৌরহরি তার কাছে না এসে থাকতে পারে গো। কারণ গোবিন্দ যে আমার পরম ভক্ত গৌরহরি, যে গৌর ছাড়া কিছু জানতো না, গৌরহরির নাম বলতে তার নয়ন হতে এক ফোঁটা নয়ন বাড়ি বরিষ্ণ। আর বসে বসে যে আমার গোবিন্দ ভাবছে গৌরহরির কথা, নয়ন বাড়ি ফেলছে। ভগবান তো আমার অন্তর্যামী গো, তিনি সব সইতে পারেন, ভক্তের দুটি জিনিস সহ্য করতে পারেন না কি গো, ভক্তির অহংকার আর এক হলো ভক্তির নয়নের জল। গৌর প্রেমানন্দে হরি হরি বল। গোবিন্দ আমার বসে বসে নয়ন বাড়ি ফেলছে গৌর হরির জন্য। আর ঠিক এমন সময় শুনতে পেল সেই সংকীর্তন, সেই হরখোল করতালের আওয়াজ। গৌরহরি আসছে তার পারিষদ গন্ধের সঙ্গে লয়ে, সেই তারক ব্রহ্ম নাম গাইতে গাইতে। ও মায়েরা, আজকে সবাই মিলে সেই তারক ব্রহ্ম নাম গাইবেন তো? হাতে তালি দিয়ে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। হরে রাম রাম হরে হরে। গৌরহরি, তুমি আমার কাছে ফিরে এলে গৌরহরি। কিন্তু প্রভু গো, তুমি যে আমার কাছে ফিরে আসবে, আমি তো তোমার আশা ছেড়ে দিয়েছিলাম গৌরহরি। আমি ভেবেছিলাম যে তুমি আর কখনো আমার কাছে হয়তো আসবে না। গৌরহরি, তুমি যে আমার কাছে ফিরে এলে, আমায় একটা আগমন বার্তা তো পাঠাতে পারতে যে তুমি আমার কাছে ফিরে আসবে। কেন গোবিন্দ, তুমি আমার ফিরে আসার আগমন বার্তা পাওনি? গোবিন্দ ভেবেছে হয়তো কোনো ভক্তের হাতে খবর দিয়েছিল, সে খবর সে পায়নি, তাই বলছো প্রভু তুমি এমন
কোন ভক্তের হাতে খবর পাঠিয়েছ যে আমার কর্ণ পর্যন্ত পৌঁছায়নি? সে কি বলছো গোবিন্দ? তুমি খবর পাওনি? না প্রভু, এমন কোন ভক্ত তো আমায় এসে বলেনি যে তুমি আমার কাছে ফিরে আসবে। গোবিন্দ, তুমি প্রভাতী গঙ্গা স্নানে গিয়েছিলে গোবিন্দ? হ্যাঁ প্রভু, আমি তো গঙ্গার ঘাটে গিয়েছিলাম, কিন্তু কোনো ভক্ত আমায় কেউ কিছু বলেনি। গোবিন্দ কি ভেবেছে গো মা, যে গঙ্গার ঘাটে হয়তো এসে কোনো ভক্ত তাকে খবর দিবে? আরে যেই না গৌর হরি বলছে, গোবিন্দ তুমি যখন গঙ্গার জলে স্নান করছিলে তোমার গায়ে এসে কিছু ঠেকছিল গোবিন্দ? ও মা, তখন গোবিন্দ চিন্তা করছে, হ্যাঁ প্রভু হ্যাঁ, আমি যখন গঙ্গার জলে দাঁড়িয়ে স্নান করছিলাম কোথা থেকে একটা শ্মশানের পোড়া কাঠ এসে আমার গায়ে ঠেকছিল। সে কি কথা গোবিন্দ, শ্মশানের পোড়া কাঠ? তুমি কি বলছো? হ্যাঁ প্রভু, সত্যি বলছি, একটা শ্মশানের পোড়া কাঠ। আমি যতই জলে ঠেলা দিয়ে সরিয়ে দিয়েছিলাম বারে বারে আমার গায়ে এসেছে। গৌর হরি বলছে, গোবিন্দ এ তুমি কি করলে গোবিন্দ? ওটা পোড়া কাঠ ছিল না গোবিন্দ, ওটা আমি সেই রামকেলি থেকে ভাসিয়ে দিয়েছিলাম এই অগ্রদ্বীপে। কেন জানো? আমি ভেবেছিলাম তুমি আমার আগমন বার্তা বুঝতে পারো, তাই আমি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলাম। ওটা ছিল একটি কোষ্ঠী পাথর, আর যেই পাথরে তিলক চন্দন দিয়ে আমি ভগবানের নাম অঙ্কন করেছিলাম, আমার ভগবান শ্রীকৃষ্ণের নাম লিখেছিলাম। আর তুমি কি ওই কোষ্ঠী পাথরটিকে শ্মশানের পোড়া কাঠ ভেবে ওই গঙ্গার পাড়ে ফেলে দিয়ে এসেছ? এ তুমি কি করেছো গোবিন্দ? শীঘ্র করে যাও, শীঘ্র করে যাও, এক্ষুনি যাও, তুমি নিয়ে এসো সেই কোষ্ঠী পাথর। গোবিন্দ আমার কি করলেন? তড়াকড়ি করে চললেন সেই গঙ্গার ঘাট, আর গিয়ে কোষ্ঠী পাথরটি চারিদিকে খুঁজছে, কোথায় ফেলেছে কোষ্ঠী পাথর। বলছে, প্রভু কৃপা করে একবার দেখা দাও প্রভু, আমি ভুল করেছি প্রভু। যেই না বলছে, হঠাৎ লক্ষ্য করলো যে আবর্জনার মধ্যে ওই কোষ্ঠী পাথরটি চকচক করে ভেসে উঠছে। আর কোষ্ঠী পাথরটি দেখে গোবিন্দ আমার খুবই আনন্দিত হয়েছে। ওই কোষ্ঠী পাথরটি মস্তকে ধারণ করে আনলে, এনে গৌর হরিকে দিয়ে বলছে, প্রভু তুমি সেই ত্রেতা যুগে শিলা ভাসিয়েছিলে জল, আবার এই কলি যুগেও ভাসালে। তোমার লীলার অন্ত নেই প্রভু, তুমি যে কোথায় কখনই কি লীলা করে থাকো তুমি খেলা প্রভু আমরা খেলি, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা প্রভু গো, প্রভু গো, প্রভু গো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। গৌর হরি ওই কোষ্ঠী পাথরটিকে হাতে নিয়ে বলছে, গোবিন্দ এই কোষ্ঠী পাথর থেকে যেই বিগ্রহের সৃষ্টি হবে সেই বিগ্রহ আমি তোমার গৃহমন্দিরে স্থাপন করব। ও মা, ওই কোষ্ঠী পাথরটি থেকে কোন বিগ্রহের সৃষ্টি হল? একটি ছোট্ট গোপীনাথের বিগ্রহ। গৌর হরি বলছে, গোবিন্দ এই যে গোপীনাথের বিগ্রহ সৃষ্টি হয়েছে আমি তোমার এই গৃহমন্দিরে স্থাপন করে গেলাম। আজ থেকে তুমি এই গোপীনাথের সেবা পুজো করবে। এই গোপীনাথকে সেবা দিলে আমায় সেবা দেওয়া হবে, এই গোপীনাথকে ভালোবাসলে আমায় ভালোবাসা হবে। আর যেই নাই কথা বলেছে মা, গোবিন্দ চিৎকার করে বলে উঠছে, চাই না, চাই না আমি এই পাথরের মূর্তি,
আমি তো তোমায় চেয়েছিলাম। তুমি কিনা একটা পাথরের মূর্তি দিয়ে বলছো এই পাথরের বিগ্রহকে সেবা দিলে তোমায় সেবা দেওয়া হবে। এই পাথরের বিগ্রহকে ভালোবাসলে তোমায় ভালোবাসো। কেন বলছো গৌরহরি? আরে যেই না চাই না বলে এই পাথরের মূর্তিটিকে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে। গোবিন্দ আমার কি দেখতে পেয়েছে? দর্শন করলো যে আমার অচল বিগ্রহের মূর্তি আমার সচল গৌরের রূপ ধারণ করে, আর সচল গৌরের মূর্তি আমার অচল পাথরের বিগ্রহতে পরিণত হয়েছে। হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম বাবু। যে সকল ভক্তগণ এই হরিবাসর এসেছেন নাম শ্রবণ করার জন্য, গৃহকর্তা থেকে আবেদন এসেছেন আপনারা সবাই মহাপ্রভুর প্রসাদ সেবা করে তারপর গৃহেতে ফিরবেন। আপনারা যে নিমন্ত্রিত গ্রহণ করেছেন হরিধ্বনি সহকারে জানিয়ে দিন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। গৌর হরি, তুমি কখন কোন অবস্থায় থাকো গৌর হরি? দেখেছে মা, কি দেখতে পাচ্ছে গো? যে আমার অচল গৌর সচল হয়ে গেছে, আর সচল গৌর অচল হয়ে গেছে। গৌর হরির এই দৃশ্য দেখে গোবিন্দ আমার প্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে। প্রভু তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়ালে রবে। আর কত আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়ালে রবে। নয়নের ঝরে অবিরা নয়নের ঝরে দর্শন দেবে ধারিলা আড়ালে আড়ালে রবে। আজ কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে। আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে কেন দিলে আশা? আমার পরাণে শুধু তুমি যে ভরসা। দেখা যদি দেবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেখা যদি নাহি দেবে কেন দিলে আশা? আমার পরাণে তুমি যে ভরসা। ও গো গিরিধারী, গিরিধারিলা ও গো গিরিধারী, গিরিধারিলা আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা আড়ালে আড়ালে রবে। আর কত
দেখা দাও গোবিন্দ আমার এই দেহটাকে ধরে রেখে কি হবে গোবিন্দ? আমি তো আমার মনটা তোমায় দিয়েছি। এই জগৎ মাঝারে এখনো কত ভক্ত রয়েছে যাদের নাম বিলাতে হবে, কত পাপী রয়েছে যাদের উদ্ধার করতে হবে। তাই আমার দেহটাকে বেঁধে রেখে কি হবে গোবিন্দ? এক কাজ করো গোবিন্দ, তুমি এই গোপীনাথকে নিজের সন্তান জ্ঞানে ভালোবাসো। তুমি সংসারী হও, যেমন করে একজন স্বামী স্ত্রী তার পিতা মাতা তার সন্তানকে ভালোবাসে, তোমরা দুজন স্বামী স্ত্রী পিতা মাতা হয়ে এই গোপীনাথকে ভালোবাসবে নিজের পুত্র মনে করে। মা এই কথা বলে গৌরহরি আমার বিদায় নিলে। আর এদিকে গোবিন্দ ঘোষ কি করছে গো? বৈষ্ণবী ঘরে কন্যা, নাম তার মাধবী। মাধবীকে বিবাহ করে গৃহেতে আনলেন। আর গৃহেতে আনার পর বলছো, মাধবী আজ থেকে আমরা তিনজন, তুমি, আমি আর আমাদের সন্তান গোপীনাথ। মাধবী ভাবছে যে আগে থেকে সন্তান কোথা থেকে এলো, আমি এই তো সবে বিবাহ করে সংসারে এলাম। বলছো স্বামী আমাদের সন্তান গোপীনাথ মানে? আর যেই না বলেছে গোপীনাথের কথা, গোবিন্দ কি করেছে গো? মন্দিরের দরজাটা খুলে গোপীনাথের বিগ্রহকে দেখিয়ে বলছে, এই দেখো মাধব, আমাদের সন্তান গোপীনাথ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মাধবী একজন মা যেমন তার সন্তানকে ভালোবাসে, তার সর্বসুখ ত্যাগ করে দিয়ে, তার স্নেহ মায়া মমতা দিয়ে তার সন্তানকে ভালোবাসে, তেমনি ভাবে তুমি এই গোপীনাথকে ভালোবাসবে নিজের সন্তান মনে করে। আর যেই নাই কথা বলেছে মাধবী বলছে, কি কথা বলছো স্বামী? একটা পাথরের বিগ্রহ, একটা পাথরের মূর্তি, তাকে আমি নিজের সন্তান বলে মনে করব? এ কি ধরনের কথা? চাই না আমি এই পাথরের মূর্তি, এরকম সন্তান আমি চাই না। যে সন্তান আমায় মা বলে ডাকবে না, যে সন্তান আমার কোলে খেলা করবে না, সেরকম সন্তান আমি চাই না। তোমার ওই পাথরের গোপীনাথ কি আমায় মা বলে ডাকবে? ও কি আমার কোলে খেলা করবে? আরে যেই নাই কথা বলেছে গোবিন্দ অবাক হয়ে তাকিয়ে আছে মাধবীর। মাধবী তুমি না একজন বৈষ্ণবী কন্যা ছিলে, আজ থেকে তুমি বৈষ্ণবীর সহধর্মিণী হয়েছ। তোমার মুখে কথা মানায় না মাধবী। আমার গৃহ মন্দিরে কত ভক্ত আসে প্রত্যেক দিন, আমি তাদের গৌর তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব জ্ঞান প্রদান করি। আর তুমি কিনা আমার ঘরের নিজের স্ত্রী হয়ে এরকম কথা বলছো? ও মা একটা প্রদীপ লক্ষ্য করবে, এই যে আমার মন্দিরে প্রদীপ জ্বলছে, প্রদীপের আলোটা কিন্তু চারিদিকে দেখা যাচ্ছে, চারিদিকে আলোটা ছড়াচ্ছে তো, কিন্তু প্রদীপের তলাটা লক্ষ্য করুন, প্রদীপের তলাটা কিন্তু অন্ধকার। গোবিন্দ বলছে, হায় রে আমার পোড়া কপাল, আমি কত ভক্তকে আমি গৌরীর গুণকীর্তন শোনাই, আর আমার নিজের স্ত্রী হয়ে এরকম কথা বলছে। ও মাধবী একটা কথা বলতে পারো আমায়? তুমি সন্তান কিসের জন্য চাইছো বলো না মাধবী, কিসের জন্য তুমি সন্তান চাইছো?
সন্তান যদি পিতা মাতার শেষের দিনের শেষ অবলম্বন হতো, তাহলে তাহলে লক্ষ্য করো মাধবী, কত পিতা মাতা না খেতে পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মাধবী, সন্তানরা যদি পিতা মাতাকে দেখাশোনা করত, চারিদিকে তাকিয়ে দেখো মাধবী, কত বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। আরে সকল সন্তান যদি পিতা মাতাকে দেখে, তাহলে এই বৃদ্ধাশ্রমগুলো কেন গড়ে উঠেছে বলো না মাধবী? তুমি এখনো চুপ করে বসে রয়েছ, কোনো সাড়া দেবে না। কেন চাইছো সন্তান? মাধবী, যদি চাইতেই হয়, আমার গোপীনাথের চরণ তলে বসে না ধনং না জনং না কবিতা সুন্দরী জগদীশ কাময় মম জন্ম জন্ম নিশ্চর ভবতার রহে দুঃখী দুঃখী। হে দয়াময়, আমি ধন চাই না, টাকা পয়সা চাই না, ঘর বাড়ি কিছুই চাই না, সুন্দরী রমণী স্ত্রী পুত্র কিচ্ছু চাই না। শুধু কি চাই জানো প্রভু? আমি তোমার চরণ তলে বসে যেন তোমার নাম গুণ কীর্তন সর্বদা এই জ্ঞানের প্রদীপ আমার হৃদয় মন্দিরে তুমি জ্বালিয়ে দিও মাধবী। তুমি এখনো চুপ করে বসে রয়েছ, কোনো সাড়া দেবে না। ও বুঝেছি বুঝেছি আমি, তুমি মনে মনে চিন্তা করছো, তুমি যখন বৃদ্ধ হবে তোমার দেখাশোনা কি করবে। আরো চিন্তা করছো, তোমার দেহ থেকে যখন প্রাণ পাখিটা চলে যাবে। আমরা তো এই মায়ার সংসারে মেতে রয়েছি। লক্ষ্য করবে, যতক্ষণ তোমার শরীরে ক্ষমতা রয়েছে সংসারের জন্য খেটে মরছো। তোমার শরীরে যতক্ষণ ক্ষমতা রয়েছে, যতক্ষণ তুমি অর্থ উপার্জন করতে পারবে, ততক্ষণ সবাই তোমাকে ভালোবাসবে। তুমি বৃদ্ধ হয়ে যাবে, তোমার পরিশ্রম করার ক্ষমতা থাকবে না, তুমি অর্থ উপার্জন করতে পারবে না, কেউ তোমায় ভালোবাসবে না। এতক্ষণে মাধবী বলে উঠল, স্বামী গো, আমি ভুল করেছি। মাধবী আমার গোপীনাথের চরণে লুটিয়ে পড়ে বলছে, প্রভু আমি ভুল করেছি, প্রভু আমাকে ক্ষমা করো তুমি। আমি আর কোনোদিনও তোমার কাছে কোনো কিছু চাইব না। তাই মাধবী আমার গোপীনাথের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু আমার ক্ষমা করো, ক্ষমা করো, কৃপা করো একবার। প্রভু আমার ক্ষমা করো, ক্ষমা করো একবার, ক্ষমা করো একবার। প্রভু আমার ক্ষমা করো, ক্ষমা করো একবার, ক্ষমা করো একবার। যুগে যুগে তো এসে
এসেছো ধরা উদ্ধার দে তাই তো তোমার ডাকি প্রভু ক্ষমা করো যুগে যুগে তুমি এসেছো ধরা ও ধারিতে তাই তো তোমার ডাকি দয়া ক্ষমা করো এদিনে প্রভু তুমি আমার না করিলে কৃপা যাব আমি কোথায় ক্ষমা করো একবার প্রভু ক্ষমা করো একবার প্রভু নিতাই গৌর হরি হরি বল। যেই মাধবী মা গোপীনাথকে অস্বীকার করেছিলেন, নিজের সন্তান মনে করছিলেন, সেই গোপীনাথকে এমন মাধবী ভালোবাসলো যে উঠতে গোপীনাথ আর বসতে গোপীনাথ। গোপীনাথ ছাড়া মাধবী আর কিচ্ছু জানে না, এতটাই গোপীনাথকে ভালোবেসেছে। ও মা, এবার তো শুরু হবে ভক্ত আর ভগবানের ভালোবাসার দ্বন্দ্ব। ভগবান নিজে মুখে বলেছেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপি যদি না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। দাসে ভগবান কি বলেছিল, যে আমাকে চায় আমি তাকে চাই, কিন্তু যে আমাকে চায় না আমি তাকে না চাই। কি বলছি গো, যে আমাকে চায়, অর্থাৎ কোনো ভক্ত যদি আমাকে চায় আমি দুহাত ধরে দিই। আমাকে যদি কেউ 1 টাকা দেয় আমি তার দ্বিগুণ করে দেব, 100 টাকা দিয়ে পূরণ করে দেব। কিন্তু যে আমায় চায় না, লক্ষ্য করে অনেক ভক্ত থাকে, ভক্তদের জীবনেই অনেক কষ্ট হয় না, অনেকে নিন্দে করে কথা বলে, কটু ভাষা বলে। দেখো, এত তো সর্বদা নাম গুণ কীর্তন করছো, তাহলে কি তোমার জীবনে কোনো দুঃখ নেই? বলে তো মা, এই যে আমি এখানে এসেছি ভগবানের নাম বলছি, আপনারা তো আমাকে জিজ্ঞাসা করবেন, সঙ্গীতা তুমি যে ভগবানের নাম বলছো, আমাদের ভগবানের নাম শ্রবণ করাচ্ছ, তোমার জীবনে কি কোনো দুঃখ নেই? কিন্তু যেটা তাল হয়ে আসার কথা সেটা তীর হয়ে চলে যায়। কারণ গোবিন্দ আমার ভক্তকে কোনোদিন কষ্ট দেয়নি, তাই তো বলে। তাই বলছি, গোবিন্দ আর মাধবী তোমরা তো আমায় ভীষণভাবে ভালোবাসো, তোমরা আমার পরম ভক্ত। এবার শুরু হবে তোমাদের প্রতি আমার চরম পরীক্ষা। বাবা কি করলেন গো গোপীনাথ? আমা গোবিন্দ আর মাধবীর কোল জুড়ে দিলেন একটি ছোট্ট সন্তান। গোবিন্দের আর আনন্দ ধরছে না মনে, মাধবীর আনন্দ আর ধরছে না। কেন?
তাদের সন্তান হয়েছে। গোবিন্দ বলছে, ও মাধবী, এই যে আমাদের ছোট্ট সন্তান হয়েছে, এই সন্তানের আমি কি নাম রাখবো জানো? গোপীনাথ। কেন জানো? ওই যে মন্দিরের ভেতর রয়েছে আমার বড় খোকা গোপীনাথ, আর আজ থেকে আমাদের সন্তানের হলো আমাদের ছোট খোকা গোপীনাথ। কিন্তু মা, এবার তো গন্ডগোল শুরু হলো গো। এতদিন মাধবী গোপীনাথকে ছাড়া কিছু জানতো না। ওই মন্দিরের গোপীনাথ কোলে নিয়ে ঘুম পাড়াতো, কোলে নিয়ে খাও। মা দেখুন ভাতটা কোথায়? পাথরের মূর্তি কি খাবার খেতে পারে না? মা বলে ডাকতে পারে। কিন্তু তোমার মাধবী ওই পাথরের বিগ্রহ বলে মনে করবি তো কি দেখেছে? সন্তানের গোপীনাথ নিজের সন্তানের মতো কোলে নিয়ে ঘুম পাড়াতো, কোলে নিয়ে খাওয়াতো। কিন্তু যেই না নিজের সন্তান হয়েছে, ওই মন্দিরের ভেতর ওই গোপীনাথকে একটু একটু করে ভুলে যাচ্ছে। যেখানে ওই গোপীনাথকে সেবা দিত দিনে 3 বার, এখন সেটা কমে এলো কতবার গো? 2 বার হয়ে গেছে। কেন? যখন আমার মন্দিরের গোপীনাথকে সেবা দেওয়ার সময়, তখন নিজের সন্তান ক্ষুধার জ্বালায় কন্দন করছে। নিজের সন্তানকে খাওয়াবে, ওই পাথরের বিগ্রহকে সেবা দিবে। ওই পাথরের বিগ্রহ তো আর বলতে পারছে না যে মা আমার ক্ষুধা পেয়েছে, আমায় খেতে। কিন্তু নিজের সন্তান ক্ষুধার জ্বালায় কাঁদছে, মা বলে ডাকছে, খাবে বলছে। নিজের সন্তানকে তো মা খাওয়াবে, যেটা আমরা এই সংসারে করে থাকি। সকাল হতে না হতে সংসারের কাজে লেগে যায়। আমার ছেলেটা স্কুলে যাবে, আমার স্বামী অফিসে যাবে, সংসারের কর্ম করি। কিন্তু রাত্রিরে যখন আমরা ঘুমোতে যাই, একবারও বলি না এই রজনী প্রভাত হওয়ার পর আমি আর এই পৃথিবীর আলো দেখতে পাবো কিনা জানি না। একবারও বলে ঘুমোতে যায়নি। কিন্তু যার জন্য রজনী প্রভাত হয়ে আবার ভোরের আলো দেখলাম, আবার সূর্য উদয় দেখলাম, এই প্রাকৃতিক পশু পাখি সবাইকে দর্শন করে, যার জন্য দর্শন করলাম তাকে একবারও স্মরণ করি। সকাল হতে না হতে সংসারের কাজে ব্যস্ত, সারাদিনে একবারও সময় পাই গোবিন্দ চরণে ফুল অর্পণ করার জন্য। তাই মন্দিরের গোপীনাথ আমার বসে বসে অভিমান করছে, ভগবান আমার অভিমান করছে। মাধবী, এতদিন আমি তোমার সব কিছু ছিল, আর যেই নামে ভালোবেসে তোমাদের একটি সন্তান দিলাম, অমনি তোমরা আমায় ভুলে যাচ্ছ। এই তোমাদের আমার প্রতি ভালোবাসা। গোবিন্দ, তুমি কি করে আমায় ভুলে যেতে পারো? গোবিন্দ, তুমি তো আমায় ভালোবেসেছিলে আমাকে পাওয়ার জন্য। তুমি একদিন কত না কিছু কষ্ট সহ্য যন্ত্রণা করেছ, আর আজকে তুমি মায়ার সংসারে বেরোচ্ছ, স্ত্রী পুত্র নিয়ে আনন্দে মহাসুখেই রয়েছ। কিন্তু গোবিন্দ, আমি তোমাকে দিয়েছি, কেড়ে নিতে আমার কতক্ষণ? ও বাবা বলে না, ভক্তকে তো দেয় আমার ভগবান, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ? ভগবান আমাদের অনেক কিছু দেয় মা, আমরা শুধু ধরে রাখতে পারি না। জয় তাই এক ভক্তিমতী মা লকেশ মান্না ও কবির মান্না এবং আমাদের যে গায়িকা যে আছেন, ওনার গানে মুগ্ধ হয়ে 20 টাকা পুরস্কার করছেন। সবাই সমর্থন করবেন। শ্রীগুণ দাই গৌর আনন্দে হরি বল।
হরে কৃষ্ণ বাবা, যেই ভক্তিমতী মা আমাকে 20টি টাকা দিয়েছেন, এটা শুধু 20 টাকা নয় বাবা, এটা পুরস্কার নয়, এটা আমার আশীর্বাদ। জানি না আপনাদের মনে কৃষ্ণ কথা গৌর কথা বলে কতটা আনন্দিত দিতে পেরেছি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের সন্তান মনে করে আপনাদের রাঙা চরণে আমাকে ঠাঁই দিবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই মাধবী বলছে যে স্বামী গো, আমাদের সন্তান গোপীনাথকে নিয়ে আমরা আনন্দিত রয়েছি, নিজের সন্তান হয়েছে, আনন্দেই রয়েছে, মহাসুখেই রয়েছে। কিন্তু আমার ভগবান গোপীনাথ বলছি, গোবিন্দ আর মাধবী, তোমাদের আমি সুখে থাকতে দেব না। গোবিন্দ, তোমাকে যে আমি সুখগুলো দিয়েছি, তোমার কাজ হতে আমি এক এক করে সব কেড়ে নেব। তাই কি করলেন গো আমার মন্দিরের গোপীনাথ? মাধবীর জ্বর দিলে একদিন